সময়ে আর কম খরচে যদি থাকে এরকম মুখরোচক একটা টিফিন, তাহলে তো সন্ধ্যাটা ব্যাস জমেই যায়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাইলে শুরু করা যাক। একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো আমি তেল। তো তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। আমি 1 চামচ দিয়ে দিলাম তেল। তেলটা যখনই গরম হয়ে যাবে দিয়ে দেব আমি এইভাবে একটা টুকরো করে নেওয়া পেঁয়াজ, বেশ একটু লম্বা করে কেটে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবারে এখানে দিয়ে দেবো আমি আধ ঘন্টা মতো গাজর নিয়েছি। এই গাজরটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়া গাজরটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো নিয়েছি একখানা, এইভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম কেটে নেওয়া টমেটো। আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। দিয়ে সমস্ত উপকরণগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো তার আগে অল্প একটু সামান্য লবণ দিয়ে দেবো, যাতে করে সমস্ত সবজিগুলো একেবারে নরম হয়ে যায়। সমস্ত সবজিগুলো বেশ কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, একেবারে কিন্তু রং যায়নি। এইভাবে নরম করে একটু ভেজে নিতে হবে। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবারে এইটাকে একটু ঠান্ডা করে নেব। এইদিকে আমি আরো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব ডিম। তো আমি এখানে একটা ডিম দিয়ে দেব। তো সন্ধ্যার টিফিনের জন্য কিন্তু দারুণ মজার আছে। এবারে ডিমের মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে এইভাবে বড় গেটারের সাহায্যে গেট করে নিয়ে এটাকে দুবার জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। আর জলটাকে আমি ছাঁকবো না, এই অবস্থাতেই ডিমের মধ্যে দিয়ে দেব। এবারে দেবো এতে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে দেবো 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটু কাঁটা চামচের দ্বারাই মিশিয়ে নেব, যাতে করে খুব ভালোভাবে মিশে যায়। এবারে দেবো আমি সমস্ত উপকরণগুলো মেশানোর পরে 2 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি মিশিয়ে নিলাম। এরকমই একটা থকথকে ব্যাটার রেডি করে নিতে হবে। এর মধ্যে আর কোনো রকম কিছু মশলা দিতে লাগবে না। অপরদিকে তাওয়াটা ফের গরম হতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। হালকা একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, তোমরা চাইলে এখানে বাটারও ব্রাশ করে দিতে পারো। সমস্ত আলুর যে গোলাটা গুলেছি এর মধ্যে আমি দিয়ে দেব। আজকে টিফিনের রেসিপি আপনাদের কিরকম লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো করে আমি তাওয়া চারিদিকে এইভাবে একটা থালার আকারে করে নেব। ঠিক এইভাবে সুন্দর করে একটা থালার মতো এইভাবে গায়ে দিয়ে দিতে হবে। খুব ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা থালার মতো করে এইরকম করে কিন্তু গায়ের মধ্যেও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটা সেট করে নিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে যেরকম আমরা কেক রেডি করি সেইভাবে সুন্দর করে রেডি করে নিতে হবে। এদিকে আমি যেখানে ভাজা সবজিগুলো নিয়ে নিয়েছিলাম এর মধ্যে এবারে কিছু উপকরণ দিয়ে দেব। যেমন নিয়েছি ডিম। ডিম আর আলু দিয়ে যে এত সুন্দর মজাদার টেস্টি টিফিন হয় সেটা কিন্তু না দেখলে অবাক হয়ে যাবেন। এখানে আমি 2টো ডিম নিয়ে নিলাম আর আগে একটা ব্যবহার করেছি, মোট 3টে ডিম। এবারে এর মধ্যে দেব বেশ কিছুটা ধনেপাতা, এতে করে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে আমি গ্রেট করে নিয়েছি আমুলের যে চিজটা হয় সেই চিজটা। এখানে আমি একটা আমুলের চিজ গ্রেট করে নিয়েছি। এবারে এখানে আমি বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে এইভাবে ছোট্ট করে টুকরো করে নিয়েছি, দিয়ে দেব শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। যেহেতু 2টো ডিম দিয়েছি, আগে কিন্তু সবজিতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ। এবারে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা অতি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টিফিনগুলো খেতে ভালো লাগবে না। এবারে সমস্ত উপকরণগুলো ডিমের সঙ্গে খুব ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। সমস্ত উপকরণগুলো বেশ গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। সবজিগুলোও কিন্তু সুন্দরভাবে বেশ নরম হয়ে গেছে। অপরদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে লো টু মিডিয়ামে রান্না করে নিয়েছি। কত সুন্দর দেখুন আলুগুলো গা থেকে ছেড়ে আসছে। এইভাবেই সুন্দর করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।
এবার আমি যে গোলাটা গুলেছি এটা ঠিক মাঝ বরাবর এটাকে এর মধ্যে দিয়ে দেব। এবারে চারিদিকে এইভাবে আমি সুন্দর করে এভাবে সেট করে দেব। আজকে টিফিনের রেসিপি কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত দিকে ডিমের গোলাটাকে আমি ভালো করে সেট করে দিলাম। আবার আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দেব ফের 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। টিফিনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম সন্ধ্যাবেলায় কিন্তু বাচ্চা থেকে বড় সবাইরই কিন্তু জমে যাবে। কত সুন্দর দেখুন, সাইড দিয়ে কিন্তু ছেড়েও যাচ্ছে। এবারে এটাকে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। সুন্দরভাবে কিন্তু উঠে গেছে, আর নিচের দিকটা দেখুন একদম সুন্দরভাবে কিন্তু বেশ ভাজাও হয়েছে। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।